আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি কফি পুডিং। এটা খুবই একটি ট্রেন্ডি রেসিপি এবং খুবই ডিলিশিয়াস হয়। তো আজকে আমরা এখানে এগ বেসড কফি পুডিং বানাবো। তো দেখুন, এটা একটা লাইভ ডাইস নিয়ে করেছি। দেখুন দেখতে কত ইয়ামি এবং ডিলিশিয়াস হয়েছে। আর এগুলো করেছিলাম কাপকেক মোল্ড দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। এখানে মিক্সিং বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা চাইলে হোয়াইট সুগার নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এই মিক্সিংটা একটু সময় নিয়ে করতে হবে, একদম পারফেক্টলি মেশাতে হবে। কোনো লাম্পস থাকা চলবে না। চিনির মেশানো হয়ে গেলে এখানে একটা কফির মিক্সচার তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট কফি, আর দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, সাথে দেব 3 চা চামচের মতো তরল দুধ। আমি এখানে ইনস্ট্যান্ট কফির সাথে 1 চা চামচ কনডেন্সড মিল্ক আর 3 চা চামচ তরল দুধ নিয়ে নিয়েছি, দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। এখন সেই কফির মিক্সচারটা গোলানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। যেহেতু এটা পুডিং, সেহেতু দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। তো প্রথমে আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, মানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, তার মধ্যে হাফটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে মিশিয়ে নেব, তারপর পরবর্তীতে বাকি হাফটুকু দুধ দেওয়া। তার মানে আপনি এখানে যতটুকু দুধ দেবেন তাকে হাফ টোটাল অর্ধেক করে সেপারেট করে বা স্প্লিট করে নিতে হবে, দেন যোগ করতে হবে। একবারে পুরোটা দুধ দিয়ে দেবেন না, তাহলে এটা হোয়াইটিশ অর্থাৎ সাদাটে হয়ে যাবে। আপনি যে কফি টেস্টটা বা কালারটা বা যে ফ্লেভারটা চাচ্ছেন ওটা আসবে না। সো আপনি চিন্তা করবেন যে ওটাকে আগে হাফ করে স্প্লিট করে নেবেন, দেন যোগ করবেন। এখন আমি দ্বিতীয় পোর্শনের পরেরটুকু দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, তারপর মেশাচ্ছি, যাতে কফির টেক্সচার এবং কালার দুটোই ঠিক থাকে। যেহেতু এটা কফি বেসড পুডিং, ওটা খুবই জরুরি। আমি এখানে এগ বেসড পুডিং তৈরি করছি, আপনারা চাইলে এগলেসও তৈরি করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের যে কোনো লাম্পস অবশিষ্ট নেই। চিনি থেকে শুরু করে দুধ, কফি সবই ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখার পরে সবশেষে দিয়ে দিচ্ছি গোলানো চকলেট, মেল্টেড চকলেট। আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে মিল্ক চকলেটও নিতে পারেন। দিয়ে একেবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে রেস্টে রাখলে এটার মধ্যে একটা উপর আস্তাও পড়বে, তো আপনি মোল্ডে ট্রান্সফার করার আগে অবশ্যই ভালো করে এটাকে নেড়ে নেবেন। ভালো করে মেশাতে হবে যাতে সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এবার আপনাদের মোল্ডটা একটু দেখিয়ে দিই। সবগুলো মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে মিক্সচার আমি ট্রান্সফার করে দেব। কখনোই ফুলটা
ফিল আপ করবেন না। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, 3/4 হচ্ছে ফিল আপ করবেন, অর্থাৎ 4 ভাগে 3 ভাগ ফিল আপ করবেন যাতে ওটা এক্সপেন্ড হওয়ার মতো যথেষ্ট জায়গা পায়। এবার এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। দেখুন পানি দেওয়া ছিল। আমি এরপর এটাকে 50 মিনিট বেক করে নিয়েছি 160 ডিগ্রিতে। দেখুন ওটা হয়ে গেছে। এরপর এটাকে ফ্রিজে রেখেছিলাম আরও 1 ঘন্টা। এরপর হচ্ছে এটাকে আমি এখন উঠিয়ে নেব। অবশ্যই এটাকে বের করার পর সাথে সাথে উঠাবে না, তাহলে ভেঙে যাবে, ফ্রিজে রাখতে হবে। তো প্রথম কাপ কেকটার থেকে আমি পুডিংটা বের করে নিয়েছি, এটা সেকেন্ডটা। তারপর বের করে নিচ্ছি তৃতীয়টা। দেখুন সব কিছু যেহেতু আমি তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম, ইজিলি উঠে যাচ্ছে। এবার হচ্ছে সবশেষে যে লাভ ডাইস যেটা ছিল ওটা এইভাবে উঠিয়ে নিচ্ছি। এরপর আছে চিন্তা করছি আপনাদের হার্ট শেপ ক্রিমি বলে বানিয়ে দেখাবো। সো এটা দেখার জন্য আমাদের চ্যানেলটার সাথে থাকতে হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খেতে কিন্তু সত্যি বলতে বেশ ভালোই হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতেও চমৎকার লাগছে। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং হাফিজাস রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।